আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যাট জিপিটি, জেমিনিআই, ডিপসিক এভাবে অনলাইনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা মানে এক কথায় অনলাইনের মাধ্যমে, সেটা গুগল ভয়েসের মাধ্যমে হোক, তারপরে অন্য কোনোভাবে আর কি, যেভাবে হোক না কেন, আধুনিক কোনো ডিভাইস ব্যবহার করে, কোনো টুলস ব্যবহার করে যদি অনুবাদ করা হয়, তাহলে এই অনুবাদটা প্রচার করা যাবে কিনা, পড়া যাবে কিনা, এটা হচ্ছে একটা কমন প্রশ্ন। এটার উত্তর হচ্ছে যে অনুবাদ আপনি নিজে খাতায় লিখে করেন, কম্পিউটারে কম্পোজ টাইপিং করে করেন, অথবা গুগল ভয়েসে করেন, অথবা ডিপসিক, জেমিনিআই, চ্যাট জিপিটির মাধ্যমে করেন, ঠিক আছে? যেভাবে খুশি আপনি অনুবাদ করেন না কেন, একটা বই অনুবাদ করার পরে এটা যখন আপনি মার্কেটে ছাড়বেন, বই আকারে, হার্ড কপি আকারে হোক, সফট কপি আকারে হোক, পিডিএফ আকারে হোক, ডক ফাইল আকারে হোক, যেভাবে আপনি ছাড়েন না কেন, আপনাকে পুরো অনুবাদটা ভালো করে সম্পাদনা করতে হবে, ঠিক আছে? আপনি নিজেই অনুবাদক হয়ে সম্পাদনা করতে পারেন, বা ভালো সম্পাদককে দিয়ে সম্পাদনা করাতে পারেন। সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 স্তরে যে সম্পাদনা হয়। আপনি অনুবাদ করলেন, অনুবাদ করার পরে আপনি নিজে আবার এটা সম্পাদনা করবেন। অনুবাদটা আপনি জেমিনিআই দিয়ে করেন, চ্যাট জিপিটি দিয়ে করেন, যেভাবে খুশি করেন। অনুবাদ করার পরে মূল বইয়ের সাথে আপনি আপনার যে জ্ঞান মেধা আছে, গবেষণা আছে, এটাতে ধীর স্থিরভাবে এটাকে কী করবেন, 2 বার 3 বার সম্পাদনা করবেন। করার পরে এই সম্পাদনাটা যদি এরপরে আরেকজন সম্পাদককে দেন, দক্ষ সম্পাদক, তিনি আবার দেখে দিয়ে দিবেন, ঠিক আছে? তো মোটামুটি 2 স্তর। আপনি যদি 3 স্তরে যান, 3 জন সম্পাদক যদি থাকে তো খুবই ভালো। সম্পাদনা যত বেশি হবে তত ভালো। তো আপনি জেমিনিআই দিয়ে বই অনুবাদ করে সাথে সাথে এটা নেটে ছাড়বেন না বা এটা প্রকাশ করবেন না। এটা আপনি সম্পাদক দিয়ে সম্পাদনা করাবেন। ঠিক একই কথা প্রযোজ্য যদি আপনি নিজ হাতে খাতায় যদি অনুবাদ করেন, অথবা আপনি কম্পিউটার ডাইরেক্ট যদি কম্পোজ করেন, যেটাই করেন না কেন, এটাকে সম্পাদনা করার পরেই আপনাকে ছাড়তে হবে। সম্পাদনা করবেন, সব কিছু বাক্যের অনুবাদ ঠিক আছে কিনা, মাফহুম বা মর্ম ঠিক মতো ফুটে উঠেছে কিনা, সব কিছু চেক করার পরে, ভালো মতন গবেষণা করার পরে, বইটা যখন মোটামুটি 100% তো নির্ভুল হয় না, অনুবাদ কখনো 100% নির্ভুল হয় না, এটা সম্ভবও না। ছোটো ছোটো বই বা অল্প কিছু পৃষ্ঠার বই হলেও হতে পারে, কিন্তু যেগুলো আকিদার বই, উসুলে হাদিস, মানে পরিভাষা যেগুলোতে বেশি ব্যবহার হয়, এই রকম বইগুলি 100% আসলে শুদ্ধভাবে হয় না। মানে 99% হতে পারে, 98% হতে পারে, তো 100% হয় এটা আমি মানে বলতে পারবো না, আমি দেখিনি। তো এই সম্পাদনাটা ভালো করে করতে হবে। করার পরে বইটা আপনি অনলাইনে ছাড়েন, ফেসবুকে ছাড়েন, ইউটিউবে, আপনার হলো হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, যেখানে খুশি ছাড়েন, কোনো সমস্যা নেই। মোট কথা, অনুবাদ যেই করুক, আপনি কোনো ডিভাইসের মাধ্যমে করেন, টুলসের মাধ্যমে করেন, অথবা নিজেই অনুবাদ করেন, যাই করেন না কেন, এটা ভালোভাবে সম্পাদনা হতে হবে। হওয়ার পরে আপনি এটা ফেসবুকে ছাড়েন, হোয়াটসঅ্যাপে ছাড়েন, বই আকারে মার্কেটে ছাড়েন, বাজারে ছাড়েন, হার্ড কপি আকারে, কোনো অসুবিধা নেই। অতএব এই জেমিনিআই বা চ্যাট জিপিটি অনুবাদ হলেই সেটা বাতিল হয়ে যাবে, কথাটা ঠিক না। আবার জেমিনিআই, চ্যাট জিপিটি অনুবাদ হলেই যে চোখ বন্ধ করে সেটাকে আপনি গ্রহণ করবেন, এটাও ঠিক না।